নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের বিরিয়ানি। তার জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি আর একটু ধনেপাতা নিয়েছি। যেহেতু নিরামিষ, পেঁয়াজ পড়বে না। আর যা যা লাগে বিরিয়ানিতে, যেরকম শাহি গরম মশলা, জয়িত্রী, জায়ফল, ছোটো এলাচ, বড় এলাচ, গোটা গরম মশলা আর মটরশুঁটি নিয়েছি। আর আমি একটু আলুর দম করব, আর মানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তার জন্য পোস্ত, কাজু বাদাম, তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি পনিরে দেব। প্রথমে আমি শুকনো কড়াইতে যে মশলাগুলো আছে আমার বিরিয়ানির, আমি বিরিয়ানির মশলাটা না বাজার থেকে কিনে আনি না, সবসময় বাড়িতে করি। তার জন্য শুকনো খোলাতে যে গোটা গরম মশলাগুলো আছে সেগুলো ভেজে তুলে নিলাম। তারপরে এটা সম্পূর্ণ হবে, এটা যে আমি আলুর দমটা করব তার মশলাটা। তার জন্য এখানে গোটা গরম মশলা, কাজু, তারপর পোস্ত, সাদা তিল সব ভালো করে ভেজে নিলাম। আর একটু ধনেও নিয়েছিলাম, একটু গোটা জিরে নিয়েছি। এগুলো আদা কাঁচা লঙ্কার সাথে শিলে বেটে নেব। এবার আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে দেবো। যে পনিরটা কেটে রেখেছিলাম, পনিরটা না যদি কোনো সময় পনিরটা শক্ত লাগে, তার জন্য গরম জলে একটু পনিরটাকে মানে একটুখানি নামিয়ে তুলে নিলে তবে পনিরটা সফট থাকে, খেতে ভালো লাগে। ওই জন্য গরম জলে ধুয়ে নিলাম। আর যা ওর মধ্যে জীবাণু থাকলেও সেগুলো চলে যায়। এবার আমি কড়াতে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা দিইনি। গোটা গরম মশলা আমি যেহেতু মশলাতেই দিয়েছি, এই জন্য আমি এখানে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়নে দিয়েছি। প্রথমে আমি আলুর দমটা করে নেব। তারপরে একটু নুন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি, কেননা যাতে গায়ের মধ্যে তেলটা ছিটে না আসে। টমেটোগুলোকে ভালো করে গলিয়ে নেব, যাতে কালারটা খুব সুন্দর আসে আর গ্রেভিটাও খুব ভালো হয়, যেহেতু এখানে পেঁয়াজ রসুন কিছু পড়ছে না। আর এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে বিরিয়ানির যে রাইসটা সেটা করে নেব। এখানে আমি দিয়ে দিলাম জায়ফল, জয়িত্রী, সাজিরা, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু সাদা তেল দিলাম, যাতে ভাতটা ঝরঝরে হয়। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভাতের অনুযায়ী। তো ওটা গরম জলটা হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু দিয়ে দিলাম ওই পোস্ত যে বাটাগুলো ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাগুলোকে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি একটু জল দিয়ে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে। এই হলুদটা একটু দেখছেন মনে হচ্ছে বেশি পরিমাণে পড়ে গেছে, অ্যাকচুয়ালি হলুদটা না কাঁচা হলুদ, এটা কাঁচা হলুদ গুঁড়ো করা, তো কালারটা একটু ধরতে বেশি হলুদ লাগে, ওই জন্য একটু হলুদের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কালারের জন্য, আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা, আর ওটা আদার সাথে বেটেছিলাম, ওটা বেটে রাখা হয়েছিল। আর একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদার আর কাঁচা লঙ্কার। আর এবার একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এক হাতে আমার ক্যামেরাটা ধরা, আমি এক হাতে রান্না করছি, তার জন্য কোনো সময় একটু নড়ে যাচ্ছে ভিডিওটা। তো মশলাটা গ্রেভিটা বেশ ভালো এসছে, দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া। আলুগুলো দিয়ে দিয়েছি, এই আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, গোটা আলু রেখেছি। এটা আমি এই যে বড় বড় সাইজের আলু আছে কিছু, সেটা আমি বিরিয়ানিতেও দেবো, যাতে যেহেতু বিরিয়ানি চিকেন হচ্ছে না, পনিরের বিরিয়ানি, তার জন্য আলুটা দিলে ভালো লাগবে খেতে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছিলো। জলটা দিয়ে একটু চাপা দিয়ে, আলুগুলো সেদ্ধ তবুও একটুখানি ভেতরে যদি কাঁচা ভাবটা না থাকে, তার জন্য চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার আমি পনিরগুলোকে ভেজে নিলাম। পনিরটা 200 গ্রাম, বেশি নয়। এবার আমি এখানে তখন ফোনটা ধরতে পারিনি ক্যামেরাটা, তার জন্য আমি কি মশলা দিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে একটুখানি দিয়েছিলাম পোস্ত বাটা, কাজু বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। পনিরের সাথে মটরশুঁটিও যাবে। আর একটু কেওড়া জল আর গোলাপ জল, আর একটু পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা বেশ সুন্দর এসছে।
এবার কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি। তার আগেই দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছিলো, মানে এত সুন্দর কালার এসছে। একটুখানি চিনি দিয়েছিলাম কালারের জন্য। আর এবার একটু দিয়ে দিলাম মানে গরম মশলা, এই আপনার ভুল বললাম, এটা হচ্ছে বিরিয়ানি মশলা। যেহেতু পনিরটা বিরিয়ানিতে যাবে ওই জন্য বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল যে দিচ্ছি, গ্রেভিটা এরকম থাকবে, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে পনিরগুলোকে দিয়ে দিয়েছি, যে পনির দেওয়া হয়ে গেছে, বেশ ভালো হয়েছে গ্রেভিটা। এটা কিন্তু এরমভাবে যদি আপনারা বাড়িতে পরোটার সাথে, রুটির সাথে বা ফ্রাইড রাইসের সাথে করেন, ভালো লাগবে খেতে। তো আমার রাইস, পনির সব রেডি, আলু রেডি আছে। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব, লেয়ারটা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম ঘি। এই লেয়ার তৈরির সময় আমার কাছে এসে গেছে আমার ছোটো ছেলে, আর আসা মাত্রই আমি ভিডিও করব, আমি ধরবো, এই বলা শুরু করেছে, যে তোকে থামিয়ে রেখে আমি একটুখানি এটা সাজাচ্ছি। প্রথমে আমি পনিরের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এক হাতে ফোনটা ধরা, তার জন্য আমি একটু ঢেলে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো, যে রাইসটা আছে সেই রাইসটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ওই গ্রেভিটা দিয়েছি যাতে রাইসগুলো পুড়ে না যায়, ওই জন্য। এবার আমি রাইসটা দিয়ে একটা লেয়ার তৈরি করে নেব। যেহেতু এখানে এটা সম্পূর্ণ নিরামিষ হবে, মানে যে কোনো সাধু ব্যক্তি বা সবাই, যে কোনো যারা সারা বছর নিরামিষ খান, সন্ন্যাসী, তারা সবাই খেতে পারবেন, কারণ এখানে পেঁয়াজ রসুনের কোনো আমার ছোঁয়াই নেই। আর বেরেস্তাও দেবো না, এখানে আমি বেরেস্তার জায়গায় ইউজ করব ধনেপাতা। তো একটা লেয়ার তৈরি করে নিয়েছি রাইসটা দিয়ে। রাইসটা দেওয়ার সময় আমার ছোটো ছেলে বারবার করে বলছে, মা আমি দেবো, আমি দেবো। তো ওকে বলেছি লাস্টে তুমি ধনেপাতা দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, দিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এখানেও দেবো, আবার সব শেষেও দেবো। দুটো হাত দেখতে পাচ্ছেন তো, একটা ছোট্ট হাত, ওটা আমার ছোটো ছেলের। তো ওকে বলেছিলাম ধনেপাতা দেবে, ও ধনেপাতা দিচ্ছে। এবার বলছে আমি দুধটা দেবো। আমি যে দুধটা, কেশর ভেজানো দুধটা, সেটা আমি গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু কেশর দিয়ে সেটা দিয়ে দিলাম। তো আরেকটা লেয়ার তৈরি করব। এবার আবার রাইস দিচ্ছি, রাইসটা দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এই জায়গাটা ও বলছে আমি ফোনটা ধরবো, আমি ভিডিওটা করব। আমি বলছি একটু পরে করবে তুমি, সবার শেষে তুমি ফটো তুলবে। ও আমার হেল্পার, সারাক্ষণ থাকবে আমার কাছে পেছন পেছন। তো যে কোনো কাজ করতে নিলে ও আসবে, আমি করব, আমি করব। উৎসাহ লাগে, মানে উৎসাহ পায় ও কাজ করতে, যে আমি করব, ভালো লাগে। এবার আলুর দমটা করেছিলাম, তার থেকে যে বড় সাইজের যে আলুগুলো আছে সেই আলুগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি আলু নেব না, 4টে থেকে 5টা আলু নেব। যেগুলো বড় সাইজ সেগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। কারণ এমনিতে চিকেন বিরিয়ানিতে দেখবেন আলু থাকে, গোটা গোটা আলু থাকে, মানে বড় আলু থাকলে পরে মাঝখানে কাটা থাকে, এটা যেহেতু ছোটো আলু সেই জন্য কাটা করিনি। আর এটা পুরো সম্পূর্ণ সেদ্ধ করা মশলার সাথে। এবার আমি উপর দিয়ে আর একটু যে আমার দুধের যে এটা কেশর ভেজানো দুধটা ছিল সেটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার যা যা আছে সম্পূর্ণ সব দিয়ে দেবো একবারেই। আর এখানে আমি দিয়ে দেবো যে আমার যে বিরিয়ানি মশলা যেটা আছে সম্পূর্ণ সবটাই দিয়ে দেবো এখানে। পুরো বাটি ধরে ঢেলে দিয়ে দিচ্ছি। আমার বড় ছেলে এত তাড়া দিচ্ছে আমাকে, না হলেও পুরোও ছড়িয়ে দেবে, ওই জন্য। আর এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা এবার একটু বেশি দেবো, কেননা বেরেস্তা নেই, তার জন্য একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপরে আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য এটা আমি দমে বসাবো, বেশিক্ষণ রাখবো না এটা, কারণ এটা সম্পূর্ণ সব কিছু সেদ্ধ করাই আছে। 5 মিনিট রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তো চাপা দিয়ে আমি একটু উপরে সাঁড়াশি দিয়ে দিচ্ছি, যাতে এটা দমে থাকে, আটা ফাটা দেওয়ার দরকার পড়লো না। আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারটা কেমন হয়েছে। একটু আমি এটা বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছি। এই দেখুন, কে বলবে এটা নিরামিষ বিরিয়ানি আর পনিরের বিরিয়ানি, একদম খেতে খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এই আলুর দম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন। আর আপনারা বাড়িতে নিরামিষ দিনে এরকম করে বিরিয়ানি আর আলুর দম করে খাবেন, বা যা খুশি হোক একটা কিছু করে খাবেন। কিন্তু বিরিয়ানিটা যদি নিরামিষভাবে করতে চান তাহলে এইভাবে করবেন, খুব ভালো লাগে। মানে মনেই করবে না কেউ যে এটা নন ভেজ, এই ভেজ, এটা সরি ভুল বললাম, ভেজ। ঠিক আছে, সবাই টাটা, আসছি, ভালো থেকো।